আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট 2019 এর মাইক্রোসফট ওয়ার্ড 2019। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। তো আমি নিত্য নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যারা আমার নিয়মিত মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই দেখেছেন আমি ধাপে ধাপে সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ 7, 10, 13 এভাবে করে আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি। তো যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড 2019 নিয়ে। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি টেমপ্লেট আসবে, এরকম একটি প্ল্যাটফর্ম আসবে। এখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। তো দেখুন, এখানে ব্ল্যাঙ্ক থেকে শুরু করে টেক এ ট্যুর, তারপর অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এগুলোতে আমরা জাস্ট এডিট করে করে অনেকগুলো নতুন নতুন কাজ করতে পারি, যেটি আসলে আমাদেরকে কষ্ট করে ডিজাইন করতে হবে না। মাইক্রোসফট কর্পোরেশন প্রতিটি ভার্সনের সাথে সাথে নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে। সেই পরিপ্রেক্ষিতে এখানে কিছু আপডেট নিয়ে এসেছে। তো আপনার রিসেন্ট ডকুমেন্টগুলো আমরা এখানে বাম পাশে পাবো, দেখেন। এবং যদি কোনো পুরাতন ফোল্ডার ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা ওপেন আদার এই ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব। এরপর দেখুন, এখানে যদি কোনো টেমপ্লেট ডাউনলোড করতে চান অনলাইন থেকে, এখানে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন। এই জন্য আপনার মাইক্রোসফট কর্পোরেশনের একটি অ্যাকাউন্ট লাগবে। যদি মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট থাকে তাহলে কাজটা আপনার জন্য সুবিধা হবে। তো আমরা সচরাচর এসে ব্ল্যাঙ্কে গিয়ে কাজ শুরু করে দিই, কিন্তু এখানে যে টেমপ্লেটগুলো আছে এগুলোকে কাজে লাগানো যায় এই বিষয়ে অনেকে অবগত নয়। তো সচরাচর যে কাজটা শিখেছে ওইভাবেই কাজ করে যায়। ব্ল্যাঙ্কে গিয়ে আপনার একটা ডকুমেন্ট নিজের মতো করে তৈরি করেন, নিজের মতো করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি টাইম বাঁচাতে চান, কিংবা আপনি যদি রেডিমেড টেমপ্লেট চান, বা অনলাইনে সার্চ দিয়ে না পান, কিংবা টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করেও আপনি কাজ করতে পারেন। এখানে কিন্তু সব ধরনের টেমপ্লেট আছে আপনার প্রয়োজনীয়, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা ভার্সনের সাথে নতুন নতুন আপডেট আসছে, ফরম্যাটগুলো আপডেট হয়েছে, যুগোপযোগী হয়েছে। তো সেজন্য প্রত্যেকটা আপডেট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন, এবং এই আপডেট ভার্সনগুলো আপডেট পেতে আপনারা মাইক্রো টিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমি ধাপে ধাপে সব কিছু দিব এবং প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানাবো। প্রথমে দেখুন, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যখন আমরা ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ড একটি ডকুমেন্ট ওপেন হবে। তো আমরা এখানে কাজ করতে পারি আমাদের টার্গেটেড কাজটা। তো আমরা এখানে কাজ করব না। আমরা প্রথমে ওই আপনার যে টেমপ্লেটগুলো আছে এগুলোর কাজ, কী কাজ এবং কীভাবে করবেন এগুলো একটু পরিচয় করিয়ে দিব। তো এরপরে আছে টেক এ ট্যুর। এই টেক এ ট্যুরে আপনারা ক্লিক করলে মাইক্রোসফটের যে ওয়ার্ডে কীভাবে কী কাজ করা যায় এই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখাবে। আপনি জাস্ট ক্লিক করবেন, একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। এখানে ক্রিয়েটে ক্লিক করুন। এখানে কিন্তু ধাপে ধাপে সবগুলো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। এখান থেকে কোনটার কী কাজ, মানে বেসিক মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে চাইলে আপনারা এই ডকুমেন্টটা পড়তে পারেন। তো আমরা চলুন এরপরে নেক্সট দেখি। তো এরপর দেখুন সিঙ্গেল স্পেস, এখানে কোনো টেক্সট যদি কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। এরপর দেখুন ক্রিস্প অ্যান্ড ক্লিন কভার লেটার। যদি কোথাও কাউকে কভার লেটার পাঠাতে চান, কোনো জব অফারের জন্য যদি কভার লেটার পাঠাতে চান, সেক্ষেত্রে এখান থেকে পাঠাতে পারেন। এখানে আরেকটা আছে ক্রিস্প অ্যান্ড ক্লিন রিজিউমি, অর্থাৎ বায়োডাটা। তো এই ফরম্যাটগুলো ইউজ করে আপনি বায়োডাটা তৈরি করতে পারেন। এখানে এই ফরম্যাটটা ইউজ করে আপনি একটা আপনার জীবন বৃত্তান্ত তৈরি করতে পারেন। এখানে জাস্ট ক্রিয়েট। এরপরে আছে স্ন্যাপশট ক্যালেন্ডার, তারপর আছে টেবল অফ কন্টেন্ট। বই, থিসিস কিংবা কোনো ডকুমেন্টের সূচি দেওয়ার জন্য আমরা এই টেবল অফ কন্টেন্টটা ইউজ করি, টেবল অফ কন্টেন্ট। দেখুন, এটা আগের ভার্সনে ছিল না, মডার্ন ক্রোনোলজিক্যাল রিজিউমি। এখান থেকে আপনি ক্রোনোলজিক্যাল একটি বায়োডাটা তৈরি করতে পারেন। তারপরে এখানে লেখা আছে ক্রোনোলজিক্যাল কভার লেটার, একটা কভার লেটার তৈরি করতে পারবেন। এখানে কভার লেটারে কিন্তু অনেক ফরম্যাট দেওয়া আছে। তারপর দেখেন বাবলস রিজিউম, এখান থেকে বাবলস রিজিউম এই ধরনের ফরম্যাটটা তৈরি করতে পারেন। তারপর ব্লু স্পেস কভার লেটার, দেখেন কভার লেটার অনেকগুলো ফরম্যাট আছে। ব্লু স্পেস কভার লেটার তৈরি করতে পারেন। তারপর এখানে দেখেন ব্রোশিওর উইথ হেডিং। তো কোনো একটা বই, আপনার কোনো একটা প্রোগ্রামের, কিংবা বিয়ে শাদী বিভিন্ন জায়গায় প্রোগ্রামের একটা ব্রোশিওর তৈরি করা হয়, অথবা কোনো একটা সংগঠনের ব্রোশিওর তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনারা ব্রোশিওর এই অপশনটি ইউজ করতে পারেন।
মূলত এটি একটি প্রসপেক্টাস, যেটি আপনার একটি বিজ্ঞাপন হিসেবে কাজ করে। আরেকটি সুন্দর ব্রোশিয়ার টেমপ্লেট দেখেন, ট্রাই ফোল্ড ব্রোশিয়ার। আপনারা দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন দেয়, পোস্টার দেয় হাতের মধ্যে, তখন দেখা যায় এটা 3 ভাগে ভাগ করা থাকে বা 3টা বাস করা থাকে। এটাই মূলত ট্রাইফোল্ড ব্রোশিয়ার। এরপরে ফ্যাশন ব্রোশিয়ার, তারপর বাবলস অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার, তারপরে ব্যানার ক্যালেন্ডার, বিভিন্ন রকম ক্যালেন্ডার কিন্তু এখান থেকে নিতে পারেন। ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডার থেকে শুরু করে বিভিন্ন সাইজের ক্যালেন্ডার এখান থেকে নিতে পারেন। তারপর দেখুন রিপোর্ট, তারপর স্টুডেন্ট রিপোর্ট উইথ ফটো, এপিএ স্টাইল রিপোর্ট, তারপরে ওয়ার্ল্ড বেস্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনি এই ফরম্যাটটা ইউজ করে প্রতিষ্ঠানের জন্য সার্টিফিকেট বানাতে পারবেন। যদি আপনার ট্রেনিং সেন্টার বা কোনো অ্যাওয়ার্ড দেওয়ার মতো, সার্টিফিকেট দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে এটা দিতে পারবেন। তারপরে এমপ্লয়ি অফ দ্য মান্থ সার্টিফিকেট, সে মাসে যে এমপ্লয়ীদেরকে সার্টিফিকেট দেওয়া হয় কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়, সেটা এখান থেকে দিতে পারবেন। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত প্রত্যেকটা ট্যাবলেট নিয়ে কীভাবে কাজ করবেন এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, ধাপে ধাপে আর কয়েকটি ভিডিও দিব স্টেপ বাই স্টেপ। তো আপাতত এগুলো দেখেন। তারপরে দেখেন এখানে সার্ভিস ইনভয়েস, কোনো একটা সার্ভিসের ইনভয়েস যদি তৈরি করতে চান এখান থেকে তৈরি করতে পারবেন। তারপরে বিগ ওয়েব লেটার হেড, তারপরে পার্টি ইনভাইটেশন ফ্লায়ার, এখান থেকে বিভিন্ন ফ্লায়ার তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে এই কাজগুলো নিজের জন্য করতে পারেন বা কিংবা কাউকে করে দিতে পারেন, কিংবা কাউকে করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। তো যা মন চায় তাই করতে পারবেন এই টেমপ্লেটগুলো ইউজ করে। এই ধরনের টেমপ্লেট কিন্তু নেটে সার্চ দিলে, ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন, কিন্তু অনেক সময় পেমেন্ট করে নিতে হয়, এগুলো ফ্রি পাচ্ছেন। চলুন আমরা তাহলে এবার কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখি।
এভাবে আপনি ফন্ট বড় ছোট করতে পারেন। তাছাড়া এখানে এই যেটা দেখা যাচ্ছে এখানে বড়টাতে ক্লিক করে ফন্ট বড় করতে পারবেন, আর ছোটটাতে ক্লিক করে ছোট করতে পারবেন মাউসের সাহায্যে। কিবোর্ডের সাহায্যে করতে পারেন লেখা ছোট করার জন্য কন্ট্রোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট, আর লেখা বড় করার জন্য কন্ট্রোল স্কোয়ার লাস্ট ব্র্যাকেট। এরপর আপনাকে নতুন প্যারাগ্রাফ তৈরি করার জন্য বা নিচে যাওয়ার জন্য কার্সর এখানে রেখে এন্টার প্রেস করবেন, নিচে যাবে। এরপরে আমরা দেখি আর কি কাজ করা যায়। তো এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারেন, লেখা মোটা বাঁকা আন্ডারলাইন দেওয়া, তারপরে কাট কপি পেস্ট করতে পারেন। চলুন কাট কপি পেস্টটা দেখিয়ে দিই। তার জন্য আমাকে লেখা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে উপরে যে কপি অপশন আছে, কাট অপশন আছে, কপি অপশনটা ক্লিক করার পর আপনি যদি এন্টার প্রেস করে ঠিক উপরে বাম পাশে পেস্ট একটি অপশন আছে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসে। আমরা কিবোর্ডে সাহায্য করতে পারি, তো আমাদেরকে লেখা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিতে হবে এবং কন্ট্রোল ভি দিলে এখানে চলে আসবে। লেখা কাট করা বা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটা করার জন্য আমাকে এখানে যে কার একটা অপশন আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেস্ট দিলে বা কন্ট্রোল বি দিলে চলে আসবে। এটা কিবোর্ডের সাহায্যে কীভাবে করবেন, কিবোর্ডের সাহায্যে করার জন্য আপনাকে এটা লেখাটা সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স দিবেন, এরপরে কন্ট্রোল প্লাস ভি দিবেন। কন্ট্রোল প্লাস ভি দেওয়ার পর দেখেন পেস্ট হয়ে গেছে। তো মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এটা লেখাটা সিলেক্ট করে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। শর্টকাটে এটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন। তো তিনভাবে কাজের পদ্ধতি দেখালাম। এছাড়া লাইনের শুরুতে যদি আপনারা কোনো বুলেটস নিয়ে আসতে চান তাহলে এখানে ক্লিক করবেন। অবশ্যই লেখা আগে সিলেক্ট রাখতে হবে, তারপর লাইন নাম্বার দিতে পারবেন এখান থেকে, তারপর স্পেসিং করতে পারবেন, ডানে বামে মাঝখানে নিয়ে আসতে পারবেন। কিন্তু কিবোর্ডের সাহায্য করা যায়। তো কিবোর্ডের সাহায্য করার জন্য আপনাকে যেটি করতে হবে, কন্ট্রোল ই দিলে লেখা মাঝখানে আসবে, আর কন্ট্রোল এল দিলে লেখা লেফটে যাবে, কন্ট্রোল আর দিলে রাইটে যাবে। তো এখানে কিবোর্ডের সাহায্যে আপনি অ্যালাইনমেন্টগুলো করতে পারেন। লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য বা লেখাকে ফন্টকে ডিজাইন করার জন্য এখান থেকে আপনারা ওয়ার্ড আর্ট এই অপশনটি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ডিজাইনের ওয়ার্ড আর্ট আছে। তো বুলেটস লাইন নাম্বারের পরে এখানে আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে আপনার সাব লাইন নাম্বার দেওয়া, অর্থাৎ প্রশ্নপত্র তৈরি করার সময় এটি ইউজ করতে হয়। আর দেখেন এখানে একের ক, খ, গ এভাবে দেওয়া যায়। এরপর আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কাজ। এটা হচ্ছে এ টু জেড সাজানো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অথবা জেড থেকে এ পর্যন্ত। তো আমরা এ থেকে জেড পর্যন্ত সাজানোর জন্য আমরা এটা একটু উদাহরণ দিলাম। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই অপশনে যাব। দেখেন এখানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো অপশন আছে। যদি অ্যাসেন্ডিং দিই তাহলে এ থেকে জেড। আবার আমরা যদি একই অপশনে গিয়ে এখানে ডিসেন্ডিং অপশনটা সিলেক্ট করি, দেখেন জেড থেকে এ, এভাবে কিন্তু আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা করতে পারি। এটাকে ডাটা সর্টিং বলা হয়। আমরা অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেললাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কাট, কপি, পেস্ট, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। এবার আমরা একটু ফন্ট কালারটা দেখব, কিভাবে ফন্ট বিভিন্ন রকম কালার করা যায়। ফন্ট কালার দেওয়ার জন্য লেখা সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকার পরে এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আমরা রেড কালার দিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ফন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার। আবার আপনি চাইলে পুরো একটা প্যারাগ্রাফ কালার করতে পারবেন, পুরো একটা প্যারাগ্রাফ কালার হয়ে যাবে। তো মোটামুটি আমাদের হোম রিবনের কাজ শেষ। এবার ইনসার্টে যাব, ইনসার্টে কী কী আছে দেখি। এখানে প্রথমে আছে আপনার পেজেস, তারপর এখানে ব্ল্যাঙ্ক, পেজ ব্রেক, তারপর কভার পেজ, হ্যাঁ বিভিন্ন অপশন আছে। তারপর আছে টেবল, এখান থেকে আমরা টেবল নিয়ে কাজ করতে পারি। তারপরে পিকচার নিয়ে আসতে পারি, অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে পারি। তারপরে বিভিন্ন শেপস, দেখেন এখানে অনেকগুলো শেপস আছে, শেপসগুলো নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা যদি কোনো একটা ডকুমেন্টের শুরুতে উপরে কোনো একটা কিছু লিখতে চাই, হেডলাইন দিতে চাই, হ্যাঁ এটা আমরা এখানে দিতে পারি। এই ধরনের শেপগুলো ইউজ করতে পারি। এটা জাস্ট আমরা দেখালাম, এখানে অনেক সুন্দর সুন্দর শেপস আছে, আপনাদের মধ্যে ইউজ করবেন। তারপর এখানে দেখেন একটা ফরম্যাট চালু হয়ে গেছে, এই অপশনটা যখন কোনো ফরম্যাট নেবেন, টেবল নেবেন, এই অপশনটা চালু হয়ে যায়। এটা খুব সুন্দর একটা সিস্টেম, এখান থেকে এডিট করা যায়। এর ছাড়া এখানে আছে তারপর 3D মডিউলস, আইকনস, বিভিন্ন আইকনস ইনসার্ট করতে পারবেন। এছাড়া আপনি উইকিপিডিয়া থেকে কোনো একটা ডকুমেন্ট ইনসার্ট করতে পারবেন। তারপর এখানে আছে অনলাইন ভিডিও, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, তারপর বিভিন্ন ধরনের করতে পারবেন। এখানে আছে ডিজাইন। তো ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলো পেজ ডিজাইন আছে, এখান থেকে লেআউট ডিজাইন আছে, ফন্ট ডিজাইন আছে, এগুলো এখান থেকে নিতে পারবেন। এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে একটা ওয়াটারমার্ক একটা অপশন আছে। এই ওয়াটারমার্ক যখন দিবেন আপনার জলছাপ হবে পিছনে, লেখার ডকুমেন্টের পিছনে কেউ আপনার লেখা কপি করতে পারবে না। যদি কপি করে সেখানে আপনার জলছাপটা রয়ে যাবে। এটা হচ্ছে জলছাপের কাজ। এছাড়া তারপরে এখানে আছে লেআউট। এটা আগে পেজ লেআউটের একটা অপশন ছিল, এখানে লেআউট আলাদা একটা অপশন করেছে। এখানে পেজ লেআউটের অনেকগুলো অপশন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে।
তারপর রেফারেন্স, যখন দেখেন কোনো একটা প্রোগ্রামে, তো রেফারেন্সে আমরা দেখব আপনার ফুটনোট, তারপরে বিভিন্ন থিসিস রিপোর্ট করার সময় আমাদেরকে ফুটনোট ইউজ করতে হয়, রেফারেন্স ইউজ করতে হয়, যাতে আমরা কোনো জায়গা থেকে কপি করলে সেটা কপিরাইট ক্লেম না হয়, মামলা না হয়, সেজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হয়। এরপরে মেইলিং, এখানে মেইলিংয়ের মধ্যে আপনি একটা ডকুমেন্ট শত শত হাজার হাজার মানুষকে পাঠানোর জন্য মাইক্রোসফটের আউটলুক ইউজ করতে পারেন। এখন বর্তমানে আরও অনেকগুলো মেইল সার্ভিস আছে, জিমেল, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি, সেজন্য আজকের মতো এত এটা তেমন একটা দরকার হয় না। এরপর আছে রিভিউ, এখান থেকে আমরা গ্রামার, স্পেলিং চেক করতে পারি। আমাদের ডকুমেন্টে যদি কোনো ধরনের ভুল থাকে সেটা আমরা এটার মাধ্যমে দেখতে পারি। তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো অপশন নতুন নতুন আসছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে এই ভার্সনটা। আসলে কাজগুলো দিন দিন ইজি হয়ে যাচ্ছে, আগের মতো কঠিন নাই। তারপরে ভিউতে আপনার পেজের সাইজ কেমন হবে, পেজ ভিউটা দেখতে পারবেন, আপনার ডকুমেন্টটা প্রিন্ট করার আগে কেমন দেখাবে, সব এখান থেকে পেজ ভিউ থেকে দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বেসিক ক্লাস প্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2019 এর রিভিউ। তো যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রো টিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।